জি, তাশাহুদে যখন আপনি বসবেন তখন আঙুল অবিরাম নড়তে থাকবে, আঙুল অবিরাম নড়তে থাকবে। দলিল, আমরা আত্তাহিয়াত করি কি করি না? করি না? আত্তাহিয়াত করার সময় আঙ্গুল উঠাতে হবে না? হবে না? আঙ্গুলটা কয়বার উঠাতে হবে? আপনার কয়বার উঠান? একবার উঠে না? একবার উঠান। আর কিছু মানুষ আছে না, করতেই থাকে। মুসলমান তাদেরকে আমি গালি দিতে চাই না, কেউ যদি 100 বার উঠায় উঠাতে থাক, কিন্তু আমাদের হানাফি মহিলাদেরকে, হানাফি পুরুষদেরকে সঠিক বার্তাটা কোরআন এবং হাদিসের বার্তা দেওয়া আমার উপর জরুরি আছে কি নাই? আছে কি নাই? কাউকে গালি দিতে চাই না, কিন্তু আমি আপনাকে বলতে চাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কি এটা আমাদের জানা দরকার আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় প্রায় লিপিবদ্ধ আছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী আপনার যখন আত্তাহিয়াত করতেন তখন কানা ইউসিরু বিউসবিহি, নিজ আঙ্গুল দিয়ে ইশারা করতেন। কি করতেন ভাই? আঙ্গুল দিয়ে ইশারা করতেন। দলিল হচ্ছে মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড 287 পৃষ্ঠা হাদিস নাম্বার 911 এবং ইত্তেহাফুল মাহরালি ইবনে হাজার আসকালানি হাদিস নাম্বার 17280, সুনানুন নাসাই হাদিস নাম্বার 1267, খুলাসাতুল আহকাম লিন-নববী হাদিস নাম্বার 1391, মুসনাদুদ দারিমি হাদিস নাম্বার 1397 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 714, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6239 নম্বর হাদিস। হাদিসটি কি যে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা রাফা'a উসবুআহু ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উঠালেন। সুম্মা রাফা'a ইসবাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উঠালেন। ফারাআইতুহু, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইউহাররিকুহা ইয়াদউ বিহা, দোয়া বলার সময় আঙ্গুল নড়াতে ছিলেন, এইভাবে আঙ্গুল নড়াতে ছিলেন। তাহলে অবশ্যই দোয়া বলার সময় আঙ্গুল নড়াতে থাকবেন, অবিরাম নড়াতে থাকবেন। হাররাকা ইউহাররিকু মানে হচ্ছে নড়তে, নড়ানো। তো এইভাবে আপনি নড়াতেই থাকবেন, এটা হচ্ছে বিশুদ্ধ। জি, এই হাদিসটাকে অনেকেই কিছু আপত্তি তুলেছে, শফি কাশ্মী আপত্তি তুলেছিল, তার ভিডিওর আমি জবাব দিয়েছিলাম, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরে যেহেতু সময় সংক্ষিপ্ত, আজান দিতে আর মাত্র 4 মিনিট বাকি রয়েছে, তাই আমি সংক্ষিপ্ত আলোচনা করি। এই হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ বলেছে, খুলাসাতুল আহকামের মধ্যে হাদিস নাম্বার 1391 নম্বর হাদিসে হুসেন আসাদ দারানি হাদিসটাকে সহিহ বলেছেন, মুসনাদুদ দারিমির মধ্যে হাদিস নাম্বার 1397 নম্বর হাদিসে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছে, যেটা আত-তালিকুল হাসান গ্রন্থে হাদিস নাম্বার 1857 নম্বর হাদিসে। এছাড়াও অনেক মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছে। যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য আলাদা করতে মানে বিস্তারিত তাহকিক দিতে পারলাম না। জি, তারপরে ভাইটা প্রশ্ন